السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. শুকরিয়া মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সুস্থ রাখার জন্য, ঈমানি হালাতে রাখার জন্য, তার কালাম শেখার জন্য, দর্সে কোরআনে আসার তৌফিক দানের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আমাদেরকে তার কালাম শেখার জন্য, পড়ার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যেরকম মহান, তার কালাম মহান। আমরা তার কালাম তিলাওয়াত করব। আল্লাহ তাআলার কুদরতি মুখ নিঃসৃত যে বাণীগুলো আছে এটা আমাদের মুখ দ্বারা উচ্চারণ করব। অনেক বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা মহান, তার কালাম মহান। আল্লাহ তাআলার আজমত মহাব্বত আমাদের দিলে ধারণ করি। আল্লাহ তাআলার কালামের আজমত মহাব্বত আমাদের দিলে ধারণ করতে হবে। কোন প্রকার আদবের খেলাফ হয় এরকম কিছু আমাদের দ্বারা যেন সংঘটিত না হয়। এরকম কিছু যেন আমাদের দ্বারা সংঘটিত না হয়। দর্সে কোরআনে যখন বসবো, সর্ববিষয়ে আমরা কি করব? আদব রক্ষা করে চলবো। কোনো প্রকার বেয়াদবি না হয় সর্বাত্মক আমরা লক্ষ্য রাখবো। কারণ এই কালাম বিশ্ব রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে তারই কালাম। আমরা যখন দর্সে কোরআনে বসবো, কোরআনের দর্সে বসবো, চেষ্টা করবো আমরা অজু করে বসবো। অজুর সাথে বসবো। এমন এক রুম বাছাই করব যে রুমে আওয়াজ, অতিরিক্ত কোনো আওয়াজ হবে না, কেউ ডিস্টার্ব করবে না। এরকম একটা রুম বাছাই করে আমরা কি করবো? কোরআনের দর্সে বসবো, কোরআন পড়বো। তো অজুর সাথে যেখানে বসবো কোরআন পড়ার জন্য একটু উঁচু জায়গা নির্বাচন করবো, অথবা পবিত্র জায়গা নির্বাচন করবো। এখানে বসে কোরআনটাকে একটু উঁচু জায়গায় রাখবো। আচ্ছা। তো কোরআন যখন তিলাওয়াত শুরু করব, এই তিলাওয়াত শুরু করার আগে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। কোরআন তিলাওয়াতের কিছু ফায়দা আছে, আদাব আছে। বিশেষ তিনটা ফায়দা নিয়ে আমরা একটু কথা বলবো। তিনটা ফায়দা নিয়ে। এক নম্বর ফায়দা হচ্ছে, কোরআনুল কারীম তিলাওয়াত করলে আমাদের দিলের ভিতরে যত জং আছে, দিলের জং, ময়লা আছে, এই দিলের জং, দিলের ময়লা, গুনাহ, দুনিয়ার মহাব্বত, এগুলা কি হইতে থাকে? দূর হইতে থাকে। দিলের জং, যত ধরনের জং পড়েছে, ময়লা হয়েছে দিলে, সেই দিলের জং ময়লা দূর হয়ে যায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এটা একটা ফায়দা, বিশেষ ফায়দা। আরেকটা ফায়দা হলো, তিলাওয়াতকারীর দিলে আল্লাহ তাআলার মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। তো যখন কোনো দিল গুনাহ থেকে পবিত্র হতে থাকে, তখন গুনাহ, দুনিয়ার মহাব্বত, ভালোবাসা, হ্যাঁ, এগুলো, তার দিল তো ভরপুর হয়ে আছে, ময়লা তো ভরপুর হয়ে আছে। আল্লাহ তাআলার কালাম যখন তিলাওয়াত করা হবে, তখন এই তিলাওয়াতের তাসিরে তার গুনাহ সমূহ ঝরে পড়তে থাকবে, দূরীভূত হতে থাকবে। তো যখন ওই ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে, দুনিয়ার আজমত মহাব্বত আস্তে আস্তে সরতে শুরু করবে, তখন আল্লাহ তাআলার আজমত মহাব্বত দিলের ভিতরে জায়গা করে নিতে থাকবে। এক সময় দুনিয়ার সমস্ত কিছুর মহাব্বত, হ্যাঁ, আল্লাহ তাআলার মহাব্বতের সামনে একেবারে ধুলির মতো হয়ে যাবে, ধুলির সাথে হয়ে যাবে। তো পরিপূর্ণ আপনার আমার দিলের ভিতরে তখন আল্লাহ তাআলার আজমত মহাব্বত বিরাজ করবে। তখন সমস্ত আমলের মধ্যে শুধু স্বাদ আর স্বাদ, মজা আর মজা লাগতে থাকবে। আত্মপ্রশান্তি অন্যরকম উপলব্ধি করা যাবে। উপলব্ধি তখন হবে।
তো তাহলে তিলাওয়াতকারী দিলে দিলে আল্লাহ তাআলার আজমত এবং মহাব্বত বৃদ্ধি পায়। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে তাদের ভিতরে আল্লাহর আজমত মহাব্বত বৃদ্ধি পাবে। তাহলে এক নম্বর কি গেছে গেছে কোরআনুল কারীম তিলাওয়াত করলে অন্তরের যে মরিচা থাকে, গুনাহ থাকে, এগুলো দূর হয়ে যায়। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। তিন নম্বর হলো যে আমরা যে হরফগুলো পড়বো প্রত্যেকটা হরফে আমরা একটি করে নেকি পাবো। আর এক একটি নেকিকে 10 গুণ সওয়াব, 10টা নেকি সমান বানায় সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমরা এক হরফ পড়লে 10টি করে হরফ নেকি পাই, 10টি করে নেকি আমরা পাই। বড় ফায়দা। আর একটা বিষয় হলো অনেকে ইয়ে করে যে বুঝে পড়লে মানে না বুঝে পড়লে মনে হয় কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আহ কোরআন বুঝে পড়া হোক আর না বুঝে পড়া হোক, হ্যাঁ সে কি এই নেকিটা পাবে আর এই ফায়দাগুলো হতে থাকবে। হ্যাঁ, বিশেষভাবে দুইটি আদবের কথা আমরা লক্ষ্য রাখবো বিশেষ করে। যে ব্যক্তি কোরআন শুনবে, শ্রবণকারী, সে মনে মনে এই ধারণা করবে যে বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব প্রতিপালকের মহান কালাম, মহান প্রতিপালকের কালাম তিলাওয়াত করা হচ্ছে, পাঠ করা হচ্ছে। তাই খুব মহাব্বতের সাথে, সম্মানের সাথে, আজমতের সাথে আমরা শুনবো। আর তিলাওয়াতকারী যে হবে সে শুনবে আজমত মহাব্বতের সাথে। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে আসা আল্লাহ তাআলার কালাম, এটা ধারণা করতে হবে। আর দুই নম্বর হচ্ছে তিলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে আমার আল্লাহ তিনি বলতেছেন পড়ো তো, হ্যাঁ ও হে আমার বান্দা তুমি আমাকে পড়ে শোনাও, তুমি কত সুন্দর করে পড়তে পারো, একটু আমাকে পড়ে শোনাও। আর আমি আমার আল্লাহ, আমার রবকে খুশি করার জন্য কোরআন তিলাওয়াত করছি। আমার আল্লাহ আমাকে বলতেছেন ও বান্দা, আমি তোমাকে মহাব্বত করে ভালোবেসে আমার কালাম তিলাওয়াতের তৌফিক দিয়েছি, তুমি আমার কালাম তিলাওয়াত করে শোনাও। আমি আমার সামনে কেমন যেন আমার আল্লাহ আছেন, আমি তাকে পড়া শোনাচ্ছি। আমাকে আল্লাহ তাআলা যতটা কণ্ঠ দিয়েছেন, হ্যাঁ তার তিলের যতটা যোগ্যতা দিয়েছেন, পুরোটা খাটিয়ে আমরা তিলাওয়াত করব। আমরা যখনই তিলাওয়াত করব আল্লাহ তাআলার, হ্যাঁ, রাজি খুশির জন্য, তাকে শোনানোর জন্য আমরা তিলাওয়াত করব। যতটা আমাদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্য করে পড়ার তৌফিক দিয়েছেন পুরোটা খাটিয়ে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শুনি। তাহলে আমাদের কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে কিছু ফায়দা এবং কিছু আদবের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কি তিলাওয়াতের মজা পাবো, স্বাদ পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে কালকে জি, আজকাল আমাদের দরকার নাই। অতিরিক্ত আওয়াজ যাদের হয় আমরা অফ রাখবেন। আর যে যেরকম পড়তে পারে তিলাওয়াত করতে থাকবে এবং শিখতে থাকবে। যদি কেউ ভুল পড়ে, কারো পড়া ভুল হয়, তাই বলে সে পড়া অফ করবে না। সে পড়া অফ করবে না, তার পড়া চালিয়ে যাবে, শিখতে থাকতে হবে। তো শেখার সে অনেক ইচ্ছাকৃত যদি শেখা না শিখে তাহলে সে গুনাহগার হবে। সর্বাত্মক চেষ্টা করতে হবে, কারণ কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। তো শিখতে থাকতে হবে আর তিলাওয়াত করতে থাকতে হবে, তিলাওয়াত বাদ দেওয়া যাবে না। যারা এখানে নয়েজ হচ্ছে, যারা কোহোস্ট আছেন, আচ্ছা কোহোস্ট নেই, কোহোস্ট থাকতে চান কে? হাত তুলুন, হ্যাঁ। দেন এক একজনকে কোহোস্ট করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। জি, দুইজন কোহোস্ট করে দেবেন, আপনারা লক্ষ্য রাখবেন, কারো আওয়াজ হলে অফ করে দিবেন। তো যাই হোক, আমরা গত দর্শ পর্যন্ত কাওয়ায়েদ গুলো পড়েছি, পড়া পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে আমাদের তিলাওয়াতের পালা, তিলাওয়াতে শুধু প্রয়োগ করা, একটু একটু করে তিলাওয়াত আছে। এখন ধীর গতিতে তিলাওয়াত হবে, একেবারেই ধীর গতি, একটু একটু মেলাতে পারি। কিন্তু সবাইকে বেশি থেকে বেশি মেহনত করতে হবে, যে যতদূর বেশি বেশি পরে পরে মেহনত করে করে যেতে থাকবে, তার পড়া তত তাড়াতাড়ি চালু হবে ইনশাল্লাহ, সুন্দর হবে। এখন হচ্ছে পড়া আর পড়া। তো আমরা 4 লাইন কাওয়ায়েদ পড়েছি। এই 4 লাইন আমি প্রথমে বলবো, তারপর আপনাদের থেকে শুনবো। সবাই খুব মনোযোগে শুনতে থাকেন। আমরা প্রথম যে লাইন পড়েছিলাম কাওয়ায়েদের 4 লাইনের মধ্যে, তা হচ্ছে হারাকাত তানউইনের লাইন। আর বাংলায় বলতে গেলে
আকারে কারা লাইন নাম দিয়েছিলাম আমরা, হারাকাত তানবিন বা আকারে কারা লাইন। আরবিতে আকার একের 5টি জবরদের পেশ যজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজম ওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। বাইরে আওয়াজ হচ্ছে, কোস্ট যারা আছেন লক্ষ্য রাখেন। হুম। কথা শুনতে পাচ্ছেন না? আবার বলছি, হারাকাত তানবিনের লাইন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, শুক্রিয়া। তাহলে আমাদের প্রথম লাইন শেষ হয়েছে, হারাকাত তানবিনের লাইন শেষ হয়েছে। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ শব্দের অর্থে টেনে পড়া। টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জাজমালা ওয়া মাদের হরফ। মাদের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মাদ্দা তাবাঈ বলে। খারা জবর খারা জবরটা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকেও মাদ্দা তাবাঈ বলে। মাদ্দা তাবাঈ এক আলিফ তো হলো কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন, তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ মানে বেশি টান। এটুকু ছিল লাইন। এই লাইনের বাহিরেও আমরা কিছু মাদের লাইনে পড়েছি, সেটা হলো মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি হামজা, জাজম অথবা তাসদীদ হয় তাহলে বেশি টান হয়ে যাবে, তিন আলিফ আর চার আলিফ আর কি হয়ে যাবে। মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি নকলি হামজা আসে তাহলে তিন আলিফ, বাকি সকল অবস্থায় চার আলিফ। এটা অতিরিক্ত ভাবে আমরা জেনেছিলাম লাইনের বাহিরে। তৃতীয় লাইন হচ্ছে গুন্না লাইন। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না হরফ দুইটি, নুন আর মিম। গুন্না তিন প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন তানবিনের গুন্না। হরকতের পরে নুন মিমে তাসদীদ হলে এক নম্বর গুন্না হয়। মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হয়, না হলে হয় না। নুন সাকিন তানবিনের তিন অবস্থা। নুন সাকিন তানবিনের পর হামজা হা আইন হা গইন খর লাম, ইয়াট হরফের কোন হরফ আসলে গুন্না হয় না, এ হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না হয়। নুন সাকিন তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন তানবিনের মধ্যে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিনের পর একই শব্দ ওয়া অথবা ইয়া আসলে গুন্না হবে না, ভিন্ন শব্দ আসলে গুন্না হবে। এই হচ্ছে চার লাইন। তিন লাইন। আর হচ্ছে ওয়াকফের লাইন। ওয়াকফ মানে থামা। যে হরফে থামবো খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়বো, অন্যথায় সাকিন করবো। মাদ্দা তাবাইয়ের পরে হরফে থামলে তিন আলিফ টেনে পড়বো। লিনের পর হরফে থামলে এক আলিফ টেনে পড়বো। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করবো। জাজম তাসদীদের হরফে ওয়াকফ করলে থামলে জাজম তাসদীদের উচ্চারণেই পড়তে হবে। এই হচ্ছে চার লাইন। এখন আপনাদের থেকে শুনবো, যারা যারা শোনাবেন হাত তুলে ফেলেন ইনশাআল্লাহ। চার আলিফের নিয়ম। চার আলিফের নিয়ম তো আমরা বলেছিলাম ওই ঢেউ খেলা, তরবারি চিহ্ন। বাকি ওই অতিরিক্ত যেটা আমরা জেনেছি সেটা হলো মাদ্দা তাবাইয়ের কোন একটির পরে যদি আসলি হামজা আসে তাহলে চার আলিফ হবে। খারা জবরের পর জাজম হলে চার আলিফ টান হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তাসদীদ। মাদ্দা তাবাইয়ের কোন একটির পরে যদি তাসদীদ আসে তাহলে কি হবে? চার আলিফ টান হবে। আচ্ছা, তাহলে মাদ্দা তাবাইয়ের কোন একটির পরে হামজা, আসলি হামজা, খারা জবরের পর জজম, মাদ্দা তাবাইয়ের কোন একটির পরে যদি তাসদীদ হয় তাহলে চার আলিফ টান হবে। জি, এখন বলবেন ভাইদের, কে কে বলবেন হাত তোলেন। হাতে তো কম কেন? মুখস্থ করা হয়নি এর জন্য? জি, 256, আপনি আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাদের লাইন। মাদের লাইন। মাদ অর্থ টেনে পড়া, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফের ডান দিকে হরফের সঙ্গে মিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তোবাই বলে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, ইহাও মাদের হরফ, ইহাও এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদে তোবাই বলে।
জি বলতে থাকেন, হ্যাঁ বলতে থাকেন। ও মানে শুধু মাদের বলেছেন তো? আচ্ছা। তারপরে উস্তাদ গুন্না। গুন্না অর্থ জি গুনগুন করে, গুন্না অর্থ গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, মিম ও নুন। এক এক নম্বর গুন্না হলো মিম সাকিনের গুন্না। হরফের পরে মিম সাকিন আসলে গুন্না হবে, নতুবা গুন্না হবে না। 2 নম্বর মিম সাকিনের গুন্না, মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে, নতুবা গুন্না হবে না। 3 নম্বর অবস্থা নুন সাকিন ও তানবিনের গুন্না। আহ, নুন সাকিন ও তানবিনের তিন তিন প্রকার। 3 নম্বর অবস্থা নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হামজা হা, আইন হা, গয়েন খ, র লাম, এই 8 হরফ আসলে গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে। দ্বিতীয় অবস্থা নুন সাকিন ও তানবিনের পরে বা আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনের মধ্যে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। 3 নম্বর অবস্থা নুন সাকিন ও তানবিনের পরে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে। হরকতের লাইন, এই সরি থামার লাইন, ওয়াকফের লাইন। থামার হরফে আচ্ছা, খাড়া জবা। জি ঠিক আছে মাশাআল্লাহ, আপনার হয়েছে, কিন্তু আরো দ্রুত হতে হবে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো দ্রুত হতে হবে ওস্তাদ, ইনশাআল্লাহ সামনে। ওস্তাদ একটু রিকোয়েস্ট ছিল জি আমার পিডিএফ এ এই এইটা মানে পেজটা 33 থেকে 40, এই পেজটা মানে অর্থাৎ 12 থেকে 20 নম্বর 10 পর্যন্ত আমার পিডিএফ এ নাই ওস্তাদ। আগে ছিল কিন্তু আমি পাচ্ছি না। আমি খাতায় নোট করে রাখছিলাম বিধায় আমি 1 সপ্তাহ পড়ছি। তো আচ্ছা দয়া আচ্ছা, করে একটু যদি দেন তাহলে উপকৃত হতো। তো আপনাদের ইয়াতে নেই, আমি আমাদের পেজে পেজে ওস্তাদ দেওয়া হয় আমি নাই। আমি ওই মডিউল, আপনাদের শেয়ার মডিউল দেখে নেবেন, মডিউলে দেখবেন ওখানে মডিউলের ইয়েগুলো সাজানো আছে, নাই, ওখানে নাই দেওয়া হয়েছে। ওস্তাদ, নাই? নাই ওস্তাদ নাই, আচ্ছা ঠিক আমার আছে, তাহলে কাছে আমি নাই। ওনাকে দেখে আমি বলে আমি দেবেন। আমি ওই চেক এতেও করেছেন? জি চেক করছি এবং শিয়ার ভাইকেও বলছিলাম, তারপরে ওই হ্যাঁ, এই বিষয়গুলো থাকলে আমাকে করে জানাবেন ক্যাম্পাসে সরাসরি। ক্যাম্পাসে ওই করছিলাম কিন্তু পাইনি। আর নাই না? তো কোনটা নাই বলছেন? 12 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 33 পেজ থেকে 40 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দেবো। জি ওস্তাদ। শুক্রিয়া, আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি আরেকজন আসেন। জি, কে শোনাবেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 297। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি শোনাবেন হারকাত তানবিনের লাইন এবং অক্সের লাইন। আরবিতে আকার আকার 5টি, জবর জের পেশ জজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজম আলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একত্রে একবার পড়িতে হয়। তাসদিদ আলা হরফ দুইবার পড়িতে হয়, একবার জজমের মতো, আরেকবার নিজ হরকতের উচ্চারণ। জি, অক্সের, অক্সের লাইন। ওয়াকফ পেলেন জি। ওয়াকফ মানে হলো থামা। আহ, উম, দুই জবর খারা জবরের পরে কোনো দুই জবর খারা জবরের পরে থামলে এক আলিফ টানিয়া পড়তে হয়। মাদ্দে তবের পরের হরফে থামলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। গুলতা থাকলে সর্বাবস্থায় হা দিয়ে পড়তে হয়। তাসদিদ এবং জজম যে অবস্থায় থাকবে ওই অবস্থায় পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খুব দ্রুত হয়েছে মাশাআল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, দ্রুত এরকম পারতে হবে। আজ যদি দ্রুত না হয়, যতটুকু হয় আজকে হবে, আবার দিয়ে দেবো ইনশাল্লাহ, যেন সামনে ধরছে তা দ্রুত শোনানো যায় ইনশাল্লাহ। এগুলা বিশেষ ভাবে মুখস্থ রাখতে হবে দ্রুত। জি উস্তাদ। যে আরেকজন আসেন, 617।
জি আসেন তাদের 617 1617। রোল নাম্বার 0005। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি উস্তাদ, আরবিতে আকার একের 5টি যারা বোন জবর জের আছেন পেশ। তারা হাত হাত তুলবেন না, যারা বোন আছেন হাত তুলবেন না। হুম বলেন। উস্তাদ, হারকাত তানবিনের লাইন থেকে বলবো। না, আপনি বলবেন মাদার গুন্নার লাইন, মাদার অক্সের লাইন বলবেন। মাদ আর ওয়াকফ। হুম মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জারের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। আর হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, আর হচ্ছে তরবারের চিহ্ন 4 আলিফ, এগুলো বেশি টান। হচ্ছে ওয়াকফ, ওয়াকফ অর্থ থামা। আহ, থামার হরফে খারা জবর বা দুই জবর থাকলে এক আলিফ টান, অন্যথায় সাকিন হবে। আর মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ টান। আর লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ টান। আর গোলতাতে থামলে সর্বাবস্থা সাকিন যুক্ত গোলহা হবে। আর হচ্ছে যদি তাসদিদ এবং তাসদিদ এবং জজমালা হরফে থামলে হচ্ছে সবসময় নিজ মানে তাসদিদ এবং জজমের মতো করেই পড়তে হবে। হুম সুন্দর, ইনশাল্লাহ সুন্দর হয়েছে। আমরা পড়া আজ আবার নিয়ে নিলাম। সামনের দর্শে ইনশাল্লাহ আমরা সবাই যেন দ্রুত শোনাতে পারি, খুব দ্রুত বলার চেষ্টা করব। আরবি তাকারের পাশে জবরদের পেশ তুমি এক জবর এক জের পেশ হরকত বলা হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই পেশ তানবিন তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমলা হরফে কাপড় ডান দিকে হরকত উচ্চারণ সঙ্গে একত্রে একবার পড়তে তাসিদ হরফ দুই পড়তে প্রথম যজমলা নিজ হরকত উচ্চারণ। এইভাবে দ্রুত দ্রুত আমরা পড়ার চেষ্টা করব যেন বাজাবাজি না হয়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের একটু করে দিই। হ্যাঁ, এই পেজটা নেই না, মানে মধ্যে তো ভাই 13 নম্বর ক্লাস থেকে, 13 নম্বর ক্লাসে মধ্যে তো ভাই আমরা যে 4 লাইন বলেছিলাম, 4 লাইনের মধ্যে এক লাইনে যেটা, আমরা এই লাইনগুলো দেখে সামনে রাখলে আমাদের সহজ হবে। হ্যাঁ, এটা একটা লাইন, আকার একারের লাইন, হারকাত তানবিনের লাইন। 5টি জবরজের পেশ তাসদিদ, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জবর যজমলা হরফ তাসদিদুল হরফ, এই তো। এরপর হচ্ছে মাদের লাইন, এই তো মাদের লাইন। হ্যাঁ, এই যে এগুলো এক আলিফ, মাদে তবাই, খারাজ বর খারাজ, এগুলো এক আলিফ, এসবগুলো এক আলিফ কম টান। ঢেউ খেলানোর চিহ্ন তরবারের চিহ্ন বেশি টান। এইভাবে আমরা ওই 4 লাইন প্রত্যেকটা ইয়ার শুরুতে আমরা একদম দিয়ে রেখেছি এরকম, এখান থেকে নিয়ে নিয়ে মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে পড়বো ইনশাআল্লাহ। জি, ভাইদের এক দুজন আসেন, একজন বা দুজন। হ্যাঁ জি, ভাইদের একজন আসেন, একজন কি দুজন আসেন, হাত তোলেন যারা আসবেন। 2 জন। কোরআন থেকে আমি বিভিন্ন নিয়মগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। সবাই জায়গায় দেখতে বলবেন, কিন্তু 1-2 জন সাথে সাথে বলবে, এতে সহজ হয়। ভাইদের যারা আছেন 2 জন হাত তোলেন। হাত কোথায়? জি হ্যাঁ,
005, জি আপনি আসেন, আর 46 আপনি আসেন। 546 আছে, আপনার আসেন না। জি, এখন আমরা প্রথমে দেখবো এটা দেখুন তো, কাফের উপর এটা কি আছে, জবর না? জবর, জি ওস্তাদ। জবরকে টেনে পড়তে হবে, এটা পড়া যাবে? টেনে পড়া, ওস্তাদ, টেনে পড়া যাবে? জবরের বাম পাশে তো খালি আলিফ, জি টেনে পড়া মাদ হবে। এই যে এটা, আমি দাঁড়ান, আমি একটু একটু চিহ্নটাই করবি। এই যে এটা এই কাফের উপর জি না ওস্তাদ, এখানে টান হবে না, কাফে গিয়ে লামকে ধরেছে। টান হবে না কেন? ওস্তাদ, কাফ তো গিয়ে লামকে ধরেছে, এই জবরকে। আমরা সবাই দুজন তিনজন লাইনে থেকে দুজনে কথা বলবো একসাথে। 46 এবং 5 দুজনে কথা বলবেন। আমরা এখন লেখালেখি না করি, হ্যাঁ, যার যার জায়গা থেকে আমরা বলতে থাকি, কিন্তু সবার আওয়াজ তো আসবে না, যার যার জায়গা থেকে আমরা বলবো, মনে করবো আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, এখানে টান হবে না বা? জি না ওস্তাদ। কারণ ওস্তাদ, এখানে তো টানের কিছু নেই। রোল নাম্বার 46, আপনি এখানে- কোথায়? 46 জি ওস্তাদ, শুনতেছি। শুনতেছেন না তো, বলতে হবে, একসাথে বলবেন, একসাথে। জি, এখানে ইয়া, ইয়া জবর রয়। রয়। রয়, এরকম ধরার কারণ কি? ওস্তাদ, এখানে জজম থাকার কারণে, জজমালা হরফ, একা জি পড়া যায় না। জজমওয়ালা হরফ, একা পড়া যায় না। এখানে ইয়াজের ফি, একসাথে পড়ার কারণ? এক আলিফ টান। এই যে জজমওয়ালা হরফ, এজন্য হচ্ছে একসাথে পড়া হচ্ছে। আচ্ছা, আহ, এই না, এখানে তো কয় আলিফ টান? টান হবে না ওস্তাদ। ওস্তাদ, এখানে টান টান হবে না। হবে না। আচ্ছা, নুন সদ জবর নাস, এরকম নাস ধরলো কেন? তাসদিদ তাসদিদওয়ালা হরফ, একা পড়া যায় না, এজন্য কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। দুইবার পড়তে হয়। দুইবার পড়তে হয়। হারাকাত তানভিন জজম তাসদিদ, চিনবো এটা আমরা? এটাই কি বলে? দুই জবর, ওস্তাদ দুই জবর তানবিন। টান। হ্যাঁ, লম্বা করে পড়তে হবে, টেনে জি পড়তে না। হবে? জি না, কেন? তাড়াতাড়ি তানবিন, যে তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, গুনগুনা হ্যাঁ, দুই হচ্ছে, জবর তাড়াতাড়ি দুই করতে পেশকে তানবিন, তানবিন উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়, এই করতে জন্য হয়। তাড়াতাড়ি, লেট করে লম্বা করে পড়লে ভুল হবে। আচ্ছা, তাহলে হারাকাত তানবিন জজম তাসদিদ আমরা চিনবো। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। দ্বিতীয় লাইন কি, মাদের লাইন না? জি মাদের লাইন, মাদের দেখেন লাইন। তো এখানে কোন মাত্রা আছে? ওস্তাদ, মাদ্দে তাবা এই খারা জবর আছে। হ্যাঁ, খারাপ মাদের দুই এক আলিফ, এটা। বাধ্যতা বাড়ি খাড়া জবর আছে। তারপর এখানে দেখেন তো কোন মত? ওস্তাদ, জি, এটাও তো মাদ্দে তাবাই, জি। হ্যাঁ, কিভাবে? এই যে জবরের বাম পাশে জবর জজমওয়ালা কেন? ইয়া, সরি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। হুম, এটা এটা মধ্যতা ওস্তাদ বাড়ি একই মাদ্দে তাবাই, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জমরিয়া। এটাও সেম। এটা মধ্যতা বাড়ি পেশের বাম পাশে যজমালা ওয়াও। জেরের বাম পাশে এটা যজমালা ইয়া। মধ্যে তাবাই, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জি, বলেন বলেন, এই যে পেশের বাম পাশে ওস্তাদ, যজমালা। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মাদ্দে এখন তাবাই, এক কার্সরটা আলিফ লক্ষ্য টান রাখবেন, হবে। সবাই কার্সর লক্ষ্য রাখবেন কোন দিকে যায়। ওস্তাদ, এটাও মাদ্দে তাবাই, খারা জবর, এক আলিফ টান হবে। মধ্যতা বাড়ি এটাও মাদ্দে তাবাই, খারা জবর। মধ্যতা বাড়ি এটাও মাদ্দে তাবাই, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও।
জেরের বাম পাশে জজমাটা ইয়া, এটা মধ্যে তবে এক আলিফ মাদ হবে। তিন আলিফ টান হবে। এটা তিন আলিফ টান হবে। এটা ঢেউ খেলানো চিহ্ন বুঝলেন তিন কিভাবে? আলিফ টান। ঢেউ ঢেউ খেলানোর চিহ্ন। খেলানো চিহ্ন তিন আলিফ টান, জি। এটাও ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ টান হবে। এটা কি? উস্তাদ, এটা দুই জবর, এটা তানবিন হবে। আচ্ছা, চার আলিফ। এটা চিহ্ন চার আলিফ মাদ হবে। এটাও চার আলিফ টান হবে। বোঝার উপায় চার্লিফ। তরবারি চিহ্ন। এই যে তরবারি চিহ্ন, এজন্য চিহ্ন চার আলিফ যদি না টান। থাকতো? এই যে হচ্ছে, এই যে মাদ্দে তাবাইর পরে হচ্ছে মানে আসলি হামজা আছে। জেরের বাম পাশে জজমাটা ইয়া, মাদ্দে তাবাই এক আলিফ টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়া, পেশের বাম পাশে জজমাটা ওয়াও, আচ্ছা, চার আলিফ। চার আলিফ মাদ হবে। তাহলে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ আমরা চিনবো না? জি জি ওস্তাদ, ওস্তাদ, ইনশাআল্লাহ। এরপরের লাইন গুন্নার লাইন। কয় নাম্বার গুন্না? এক নম্বর গুন্না। বোঝার উপায়। উস্তাদ, হারকাতের পরে হচ্ছে নুন মিমে তাসদীদ। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই যার যার জায়গা থেকে সবাই আমরা চেষ্টা করবো। দেখেন কোথায় রাখা আছে। এটা এটা হচ্ছে তিন নম্বর গুন্না। 3 নম্বর গুণা। সেকেন্ড তানবিনের পরে তিন নম্বর গুন্নার প্রথম অবস্থা, এটা গুন্না হবে না। জি, সবাই নুন বলেন তো, সেকেন্ড, এটা আবার বলেন, এটা আবার বলেন। উস্তাদ, এটা হচ্ছে গুন্নার তিন নম্বর গুন্নার প্রথম অবস্থা। নুন সেকেন্ড তানবিনের পরে হচ্ছে হামজা আইন হা গয়ন খর আলাম, এর একটি আছে, এজন্য গুন্না হবে না। হুম, হামজা আইন, আইন আছে 18 আইন করে আছে, জি জি। গুন্না হবে না এটা। এটা উস্তাদ গুন্না হবে হবে না, না। হামজা আছে। কেন? এটা হামজা আছে উস্তাদ এই যে জন্য। মিম সেকেন্ড পরে বা অথবা মিম নেই, এজন্য গুন্না হবে হুম, না। মিম সাকিনের পরে বা মিম নেই। মিম সাকিন দেখলে বা আমরা মিম, বা মিম খুঁজবো। বা মিম, জি। আর নুন সাকিন অথবা তানবিন পেলে আমরা কি 8 হরফ দেখবো। হরফ, জি। এটাও গুন্না হবে না, হবে না, বা বা কারণ নেই, বা বা মিম নেই। এটাও বা মিম নেই, এজন্য গুন্না হবে না। এটাও বা মিম নেই, এটা গুন্না হবে না উস্তাদ। আচ্ছা, সবাই রেডি আবার। এখন গুন্না 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 গুন্না, এটা গুন্না হবে। উম, জি না উস্তাদ, মিম সেকেন্ডের পরে তো বা মিম নেই। সবাই প্রস্তুত? এটা কয় নাম্বার? এটা এক নাম্বার গুন্না। কিভাবে বুঝবো? এই যে হরকতের পরে হচ্ছে নুন মিমে তাসদীদ আছে। উস্তাদ, এটা গুন্না হবে। নুন সেকেন্ড তানবিনের পরে হচ্ছে মানে আলাদা হরফ ইয়া আছে, আলাদা শব্দে। আচ্ছা, উস্তাদ, এটা গুন্না হবে, এক নাম্বার গুন্না। এটা গুন্না হবে উস্তাদ, জি। হবে, এটা বা গুন্নার আছে। 2 নাম্বার অবস্থা, বা মিম সেকেন্ডের পরে বা আছে। এটা উস্তাদ গুন্না হবে। জি উস্তাদ, এটা গুন্না হবে। গুন্নার 2 নাম্বার অবস্থা, মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আছে। মিম আছে এখানে। আচ্ছা, এটা উস্তাদ গুন্না হবে হচ্ছে গুন্নার 2 নাম্বার অবস্থা আর কি, তৃতীয় প্রকারের 2 নাম্বার অবস্থা।
নুন এই যে মিম সাকিন ও তানবিনের পরে বা আছে, এজন্য লোকেই তো নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। নুন ইনশাআল্লাহ। সাকিন মিম সাকিন, তানভিন, সবগুলোর নিয়ম। নুনে মিমে তাসদিদ কি বলে, হরকতের পর নুনে মিমে তাসদিদ হতে 1 নম্বর, এটা আমরা বুঝবো। মিম সাকিনের পর বা মিম খুঁজবো, নুন সাকিন তানভিনের পর 8 হরফ খুঁজবো, আর বা খুঁজবো। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বারবার বেশি বেশি পড়তে থাকলে ইনশাল্লাহ অল্প সময় আমাদের হবে। তো আমরা পড়েছিলাম বানান করার পর আমরা একটু একটু কেমন বানানটা মনে মনে আওয়াজ দিয়ে, একটু জোরে জোরে আওয়াজ দিয়ে, আওয়াজটা হবে জোরে, বানান হবে মনে মনে। এইভাবে আমরা পড়া শুরু করেছিলাম, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ, আমরা পড়েছি। তো এখন পড়াটা এইভাবে শোনাবো। আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এরকম ধীর গতিতে, মুখস্থ পূর্ব থেকে আছে এই জন্য দ্রুত এরকম যেন না হয়। আগে পারতামই না, এটা মনে করে আমরা পড়বো ধীর গতিতে। কাওয়ায়েদ গুলো, হরফ উচ্চারণ কাওয়ায়েদ ফিট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে কে শোনাবেন? তাহলে আমি বলি তাহলে ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. বলতে থাকেন। اهدنا এ হায় الصراط চাপ চাপ দিনা, হ্যাঁ। إه إه اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, মাশাআল্লাহ। সূরা বাকারা। এটা বলবো? না, আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনবো। সূরা বাকারা শুরুতে দেখেন কিছু হরফ দেওয়া আছে, আলিফ লাম মিম, 3টা হরফ দেওয়া আছে, এগুলোকে হরফুল মুকাত্তাত বলে। আহ এগুলোর অর্থ আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা বলতে পারি না। তো এই এই হরফগুলো আমরা হরফের নামই বলবো, উপরে যদি কোনো চিহ্ন থাকে লম্বা টান, ওই টান দিয়ে পড়বো আর কি। তো এটা পড়বো এইভাবে, আলিফ লাম মিম, এরকম ভাবে পড়বো। এরপর প্রত্যেকটা হরফ টু হরফ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, ফীহ হুদান, হুদাল্লিল মুত্তাকিনা, মুত্তাকিন। এভাবে দীর্ঘতিতে। প্রথমে কে পড়া শোনাবেন? একজন আসেন, একজন তো শুনিয়েছেন, আরেকজন আসেন। 447। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن আরো الرحيم. টাকার মজবুত করে, বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ঠিক আছে, থেমে যান। ينفقون এটুকু মনে হয় আপনার মুখস্থ আছে না? জি ওস্তাদ মুখস্থ আছে মনে হয় এটুকু। ওস্তাদ এক ইয়া পর্যন্ত মুখস্থ আছে ওস্তাদ, এক রুকু পর্যন্ত। এক রুকু পর্যন্ত। জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। অমিনান নাসি এখান থেকে পড়ো। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله يخادعون الله والذين آمنوا وما يخدعون يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض মা রা পড়েছে নাকি র? মারো في قلوبهم مرض فزادهم الله مرضا উস্তাদ আবার পড়বো? নুন সাকিনের পর অন্য হরফে ইয়ার গুন্নাহর উচ্চারণ। ওস্তাদ গুন্নাহর এটা একটু উচ্চারণ আমার এটা একটু এটা ক্লিয়ার না ওস্তাদ, এটা একটু। এটাই না? জি ওস্তাদ। অনুস্বর মাই উচ্চারণ। মাই এটি গুন্না নাকে নাকে বাজাবেন। মাইয়াকু হ্যাঁ আছে তো। হচ্ছে ওস্তাদ, মাইয়াকুলু হ্যাঁ, অনুস্বর উচ্চারণ করবেন আর নাকে বাজাবেন। মাই মাই নাকে বাজবে। মাইয়াকুলু আমান্না। হয়েছে, চাপ আর একটু কম দিবেন, হয়ে গেছে মাশাআল্লাহ। জি ওস্তাদ। ঠিক আছে, তাহলে আমরা আরো যারা যারা পড়া শোনাবো একটু হাত তুলি। জি, 2-3 জনের পড়া শোনাবো ইনশাল্লাহ আজকে। রোল নাম্বার 143। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি একটু পড়া শোনাবেন সূরা বাকারা শুরু থেকে, যালিকাল লেখা থেকে। উস্তাদগুলো দেখা যায় না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة
ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون মাশাআল্লাহ। আপনার মুখস্থ আছে না? জি না উস্তাদ, পুরাপুরি নাই। আচ্ছা, এক আয়াত পড়বেন এখান থেকে। এখান থেকে ওয়াইদা কিলা। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ঠিক আছে, ঠিক আছে, তুমি যান। السلام عليكم। এই দেখেন প্রত্যেকটা হরফকে আমরা লক্ষ্য করবো এভাবে। যা খারা জবর এক আলিফ, লি হারকত, কাল ধরলাম কেন, কাপ দিলাম কে, দুইজন তিনজন অন করে দেই, আপনারা কথা বলবেন। আমি যেটা জিজ্ঞেস করবো আপনারা একসাথে জবাব দেবেন। যা টানার কারণ মধ্যে তো ভাই মদের হলো মধ্যে তো ভাই খারা জবর, লি বলেন হারকত, হরকতেও তো তাড়াতাড়ি হয়। কাল কারণ তাসদিদ বাকিরা কোথায়? আওয়াজ দেন, কয়েকজন তো অন করা স্যার, হয়েছে। সবাই যজম বলবেন। আছে, যজম হ্যাঁ, যজম আল হরফ একা পড়া যাবে না। একা পড়া যায় না, জি। তারপর কি? হরকতেও হরকত। তা একাই লম্বা, তা মাদ্দে তবাই তো ভাই এক আলিফ। বু তাড়াতাড়ি বু হরকত, হরকত টান হবে না। দা লা মাদ্দে তবাই তো ভাই রয় জবর বাম পাশে জজম লাইয়া রয় লিনের এটা লিনের এ হরফ বা বা হরকতেও হরকত চলতে হ্যাঁ ফি একাই লম্বা, মাদ্দে তবাই মানে তো ভাই জেরে বাম পাশে জজম লাইয়া হি যেটা বাম পাশে জমা লাগে হি হরকত। হরকত। আচ্ছা, হরকত হুদান হুদাল এখানে গুণ হবে। তাসদিদ আছে। আচ্ছা, তাসদিল হরফকে ধরেছে গুণ। আচ্ছা, গুণটা পরে ধরি, আগে হরকত তানবীর এগুলো চলতেছে কিছুটা মধ্যে। আচ্ছা, বলে ফের পারবেন। এখানে এটা কি দাল দাল যে এটা কোনো কাজে আছে এখানে? তানবিনের দাল 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 দাল্লাম দুই জবর দাল, নুন সাকিনা তানবিনের গুণ না। নুন সাকিনা তানবিনের গুণ না। হুদান নুন সাকিনা তানবিন পেলে কি করতে হয়? 18 দেখতে হয়। ওস্তাদ গুন্না হবে না এখানে, কারণ তো তাসদিদ আছে। ওই যে 8 হরফের এক হরফ আছে, লাম আছে, 8 হরফের এক হরফ আছে, গুণ না হবে না। হবে না, জি। লাম ওই নুন সাকিনা লাম তানবিন আছে, পেলে আমরা কি দেখবো? 8 হরফ দেখবো। মিম সাকিন পেলে বামিম দেখবো। আচ্ছা, লিল লিল এরকম ধরলাম কেন? এই যে যজমালা হরফ একা পড়া যায় না, হ্যাঁ, মুত্তা মুত্তা তাসদিদ ওয়ালা হরফ একা পড়া যায় না। কি তুই মধ্যে তবাই হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া না হারকাত। হরকত, জি। আচ্ছা, তাহলে মুত্তাকিনা এখানে ওয়াকফ করবো কিভাবে? মুত্তাকি। মাদ্দে তবাইয়ের পরে থামা হচ্ছে এক আলিফ টান হবে, সাকিন তিন আলিফ হবে মাদ্দে তবাইয়ের পরে। আচ্ছা, নুনে কিভাবে কি হবে? নুনে হচ্ছে যজম হবে, উস্তাদ। আচ্ছা, তাহলে যেহেতু পড়বো খারা কিভাবে? জবর লিল। দুই নেই, এজন্য যজম। মুত্তাকিন আচ্ছা, আল্লাহ জি, আল্লাহ এখানে আর জি এখানে কি? তাসদিদ ওয়ালা হরফ, এজন্য দীর্ঘ উচ্চারণ হয়েছে আল্লাহ। আর রি হচ্ছে মাদ্দে তবাই জেরের বাম পাশে যজমালা ইয়া। আচ্ছা, ইউ পেশের এটা বাম পাশে যজমালা ওয়াও। মধ্য তবাই। পেশের বাম পাশে উস্তাদ যজমালা এটা হামজাকে হামজা হামজা হামজা, জি। হ্যাঁ, হামজাকে ধরেছে ইউ, হঠাৎ করে এজন্য আটকে যাবে যজমালা হামজার হরফ উচ্চারণ। হ্যাঁ, মিম পেশের মিম বাম পাশে মিম যজমালা জের ওয়াও। মিম জের এটা কি? হরকত। হরকত। ইউ মি হরকত। নু
নু মধ্যতা ভাই মাদ্দতা ভাই না, না হরকত হরকত ইউমিনুনা বিল, বিল এর বাম জজম পাশে কি গিয়ে ফেলেছে জজম জজম হরফ, হরফ একে বলা যায় না জি গাই লিনের ওই হরফ লিনের হরফ লিনের হরফ, বি বি হরকত হরকত বিল গাইবি, ওয়া ইউকি, ইউকি কি কি মধ্যতা ভাই হচ্ছে মাদ্দতা ভাই মু মু মধ্যতা ভাই মাদ্দতা ভাই নাস তাজিদ আল আরব সলাতা, হরফ সলা মদের হরফ মধ্যতা ভাই খাড়া জবর বলা যাবো ও মিম্মা মিম উম, তাজিদ আল আরব একা বলা যায় না দুইবার তাজদার হরফ পড়তে হচ্ছে দুইবার পড়তে হচ্ছে দুইবার তাজদার হরফ, মিম্মা কয় আলিফ টান হবে? এক আলিফ টান এক আলিফ টান। এটা লিনের হরফ ও জি না উস্তাদ লিনের হরফ হবে না এটা উজ্জ্বল জজমওয়ালা হরফ হুম? জজমওয়ালা হরফ জজমালা হরফ, জি হ্যাঁ জজমালা হরফের সাথে আরেকটা কি যেন নিয়ম যুক্ত হয়েছে এটাতে, কলকলা কলকলা, হ্যাঁ কলকলা, বলা মাশাআল্লাহ। জি কোস্ত বা জিন্তল জি এটা এটা মাদ্দতা ভাই খাড়া জবর আছে খারা জবর এক আলিফ, মধ্যতা ভাই এটা মিম সাকিন, মিম সাকিন উস্তাদ মিম মিম সাকিন সাকিন হচ্ছে জি কোন হবে? গুণা হবে না জি কেন? হবে না বা বা তো মিম নেই মিম সাকিনের পরে বা মিম নেই। হ্যাঁ বা মিম নেই, বা তো 8 হরফ না। বা মিম মিম। সাকিন পেলে কি বা মিম? বা মিম। এটা ইউন পেশবং ইউন উস্তাদ এটা জজমওয়ালা হরফ সাকিন ইয়া হচ্ছে নুনকে ধরেছে জজমালা হরফ, নুন সাকিনের পরে 8 হরফ নেই, গুণা হবে। গুণা ওয়াল্লাযী, বি মধ্যতা ভাই মাদ্দতা ভাই না হরকত 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 ইউ, জজমওয়ালা হরফ উস্তাদ এখানে মধ্যে তো ভাই না এটা এটা হামজা হামজা আছে ওয়াও হলে মাদ্দতা ভাই হতো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون والذين يؤمنون হামজা ব্যবহার আপনারা ইউমিনুনা এটি পড়বেন। উস্তাদ আচ্ছা হামজা কি জন্য আসলো উস্তাদ জি হামজা, কি জন্য আসলো কারণ পেশের পর তো জজমলা হইলো এগুলো পড়বেন, এগুলো পড়বেন, শব্দ থেকে কিভাবে কি হয় একের পর এক আমাদের আসতে থাকবে। তারপর হলো বিমা উংজিল, বিমা এখানে কয় আলিফ টান? 3 আলিফ তিন তিন আলিফ আলিফ টান বোঝার উপায়? ঢেউ খেলানো চিহ্ন এটাই খেলা ঢেউ খেলানো চিহ্ন এই জন্য তিন উপরে আলিফ ঢেউ টান খেলানোর চিহ্ন আছে, চিহ্ন ছাড়া বোঝার উপায় নকলি হামজা আছে মাথাতে বের পর। হ্যাঁ উন জজম 18 উস্তাদ 18 এর হামজা নুন পেশ কোনো উন, হরফ নুন নেই সাকিন, নুন সাকিনের পর কি, নুন সাকিন সাকিনের নুন পর কি নেই? সাকিনের 18 18 এর এক হরফ নেই 8 নুন সাকিনের পর এই 8 জন্য হরফ গুণা নেই, হবে গুন্না হবে। হবে উংসিলা ইলাই, ইলাই লিনের হরফ লিনের হরফ, টান লিনের পর কয় আলিফ টান হয় জানো? উস্তাদ টান টান হয় না হয় না। লিনের হরফে টান হয় ওয়াকফ না, করলে পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টান হবে হ্যাঁ ইলাইকা, কা তো 2 আলিফ হবে। হরকত 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 আচ্ছা এখানে তো তাড়াতাড়ি করতে ওয়ামা, হবে ওমা তিন আলিফ। তিন আলিফ টান উনজিলা উন, গুণনা উস্তাদ গুণনা হবে 18 এর এক হরফ নেই নুন সাকিনের পর 8 হরফ, কোন হরফ নেই, গুন্না হবে। মিন গুণনা হবে না কবে, এটা গুণনা হবে কবে কব কব কলকলা এখানে গুণনা কলকলা হবে। হরফ লি কা, লিখ হ্যাঁ ওয়াকফ করলে কি হয়? লিক লিক নিয়ম, হবে কাফ হচ্ছে জজম হয়ে যাবে সাকিন হবে নিয়মটা কি? উস্তাদ কাফের উপর সাকিনটা হবে খাড়া কেন? জবর বা দুই জবর থাকলে এক আলিফ টান অন্যথায় তো জজম হবে হ্যাঁ খারাপ জবর দুই জবর নেই তো সাকিন করেছি, সাকিন হয়েছে লিখ। হ্যাঁ ওয়াবিল আখিরাতি হুম, মিম সাকিন, হুম আবার বা গুণনা অথবা হবে মিম নেই গুণনা হবে না ইউকিনুনা ওয়াকফ করেন। ইউকিনুন মধ্যতা ভাই হয়ে যাবে মাদ্দুতা বাইয়ের পরের হরফে দুই ওয়াকফ জবর নেই করতে হবে এজন্য তিন আলিফ
উলা উলা 4 আলিফ টান হবে। আসলি হামজা, এই জন্য আসলি হামজার জন্য 4 আলিফ আসলি টানতে হামজা, হবে। 4 কার আলিফ পরে টান। আসলে হামজা? কার পড়বে? মাদ্দে মাদের তবাইয়ের পরে, উপরে। মাদ্দে তবাইয়ের পরে আসলে কোনটা হামজা। মাদে তো ভাই? মোটা চিহ্ন। এই যে খারা জবর, খারা জবর। আচ্ছা এখানে 5 আলিফ টেনে করবো না, কারণ উপরে 4 আলিফ নিচে 1 আলিফ, 5 আলিফ। না ওস্তাদ জি, মোট 4 আলিফ। চার মোট 4 আলিফ। আলিফ কি হবে? আগেরটা মূলত বাদ যাবে। আসলে মূলত 1 আলিফ ছিল, মূলত কয় আলিফ ছিল? এক আলিফ। 1 আলিফ ছিল। 1 আলিফ। এর মধ্যে তো ভাই 1 আলিফ, এরপরে কি আসছে? হামজা আসছে, হামজা আসছে, এই আসলি জন্য ওই হামজা 1 আলিফটা 4 আলিফ হয়ে 4 গেছে। আলিফ হয়ে গেছে। এই হামজা যদি না আসতো তাহলে এখানে কি 1 আলিফই থাকতো। 1 আলিফই করতে হতো। আচ্ছা, এখানে কয় আলিফ? 1 এক আলিফ। আলিফ। 1 আলিফ, এখানে 4 চার আলিফ। আলিফ। এখানে 4 এখানে আলিফ। 4 আলিফ। হামজা আসছে। 4 হামজা আলিফ। আসলি হামজা আসার কারণ। গুন্নর। গুন্না হবে 1 নাম্বার গুন্না। কয় নাম্বার? 1 নাম্বার গুন্না, হরকতের এক পরে নাম্বার। নুনে মিমে 4 তাসদীদ। আলিফ। লিনেরও এর মধ্যে তো ভাই জজম। গুন্না হবে না। গুন্ন গুন্ন হবে না। না হবে ওস্তাদ গুন্না জি। হবে 1 নাম্বার গুন্না। গুন্ন হবে না। 4 লম্বা। নকল হামজা 3 আলিফ মাদ হবে। 3 আলিফ নকলি হবে। হামজা আছে হরকতের মাদ্দে তবাইয়ের পরে। গুন্ন হবে। উস্তাদ গুন্না হবে মিম মিমের পরে মিম সে বা বা আছে ওস্তাদ আছে জি। পরে লুকায়িত নুনকে মিম দ্বারা মানে পরিবর্তন করতে হবে। বদলায় পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। 3 নাম্বার গুন্না দ্বিতীয় অবস্থা। বলেন। 18 হবে। উস্তাদ 18 এর 11 আছে, গুন্না হবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা পড়া নিয়ে আজকে ইনশাল্লাহ। আমরা 4 লাইন কাওয়ায়েদ যেটা আমাদের পড়া আজকে নেওয়া হয়েছে, এটা আবার রয়ে গেল আগামী দর্শে, দ্রুত গতিতে শোনাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর সূরা ফাতিহা আর সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটাই 4 আয়াত। হ্যাঁ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই 4 আয়াত পর্যন্ত আমরা একটু বারবার পরে মদ গুণনা হরফের উচ্চারণ দেখে দেখে পড়ে আসবো ইনশাল্লাহ। আর ওইদিকে দোয়া কুনুত পড়া আমরা গত ইয়েতে পর্যন্ত পড়েছিলাম, দোয়া কুনুতটা আর একটু পড়ে আসবো। মানে পড়া রয়ে গেল 4 লাইন কাওয়ায়েদ, এদিকে হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার 4 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত, আর ওইদিকে হচ্ছে দোয়া কুনুত। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে সিহাতের সাথে রাখেন, আল্লাহুম্মা আমিন, ইমানি হালাতে রাখেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।